3 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগের থেকে হলুদ ও সন্ধ্যা, আগের দিন ভাবিদের দ্বারা গোসল সন্ধ্যা, এরপরে গীত এবং জিয়ারি সন্ধ্যা, আর ইয়াং ছেলেপেলের জন্য 7 দিন আগের থেকে দামি দামি ডেক বক্স নিয়ে যাইয়া বাড়ির ছাদের উপরে আশপাশে দিয়া গ্রামকে গাবায়া আছে। যেই বাড়িতে এরকম ঢিষ্টি ঢিষ্টি হচ্ছে, ওই বাড়ির থেকে আসরের সময় এক মুরব্বী বের হয়ে আসছে, এত বড় দাড়ি, মসজিদের দিকে যাচ্ছে, অজুর পানি ছিটে দেয়। চাচাই, হাই, কি ব্যাপার, কি শুরু করছেন আপনি? আপনার বাড়িতে এত গান বাজনা, রাত দিন কিছু মানতেছেন না, ছোট বাচ্চা কাচ্চা অসুস্থ, নামাজের টাইম, কিছু বাদ দিচ্ছেন না, ব্যাপার কি? বলছে থাম থাম, তোরও বেটি আছে। আমি কি এগুলা করতে চাইছি নাকি? চ্যাংরা প্যাংরারা করে, নাতি নাটকুররা করতেছে, এগুলার সাথেই নাই আমি। বলছি এত রাগ করিস না, আর একদিন নামাজ পড়ে আছি। হাজি সাহেব নামাজ পড়ে, বাচ্চা কাচ্চার মতের উপরে নিজের মতকে প্রাধান্য না দিয়া বাচ্চা কাচ্চার কান্দের উপরে ভর করে। কিন্তু আসল শয়তান যে ইনি নাটের গুরু, এইটা সবাই জানে। আল্লাহ বলছেন কেন করে জানো? ওয়াত্তাবা হাওয়া, আল্লাহরেও নাই, আল্লাহ পর্যন্ত আবার নিজের নফসের পূজারি হয়ে গেছে। এরকম লোক আছে না? না। এই চাচা, আপনার বয়স তো 60 পার হয়েছে, আপনার মুখে দাড়ি নাই কেন? বলছে তোমার চাচি লাইক করে না। চাচি লাইক করে না জন্য উনি দাড়ি রাখতে পারে না, আছে না? কপাল পোড়া, কপাল পোড়া। বলছে আমার খুব চুলকায়, এই জন্য দাড়ি রাখি না। শয়তান আপনার এর মধ্যে চুলকায়। বলছে আনস্মার্ট, আনস্মার্ট লাগে। আল্লাহ নবীকে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আসমান জমিন সৃষ্টির পরে আমার নবীর থেকে স্মার্ট আমি কাউকে বানাই নাই। ওই নবী মুখের দাড়ি কাটে নাই, রাখতে বলছে, ছেড়ে দিতে বলছে। আর আপনি বলেন আনস্মার্ট লাগে, বুঝে বললে আপনার ঈমান থাকবে না, ঠিক না? তুই বেঈমান হয়ে যাবি। বেকল। আল্লাহ যা কাটা লাগবে এটা বলছে, যা দেওয়া লাগবে তাও দিছে। আল্লাহ বলছে আন্ডারাম, নবীকে দিয়ে বলছে কেটে ফেলো, নাভির নিচ কেটে ফেলো, চুল তো হয় কিন্তু কাটো। আর এইটা আল্লাহ জানে বলেই ছাড়ছে। আর মহিলাদেরকে আল্লাহ দেয় নাই। আল্লাহ মহিলাদের বক্ষ বড় করছেন সন্তানের জন্য, তোমারটা করে নাই। লাগলে তোমারটা করতো, লাগলে তারে দাঁড়িয়ে দিত। আল্লাহ তারে দাঁড়িয়ে দিল না, তুই তার মতো হতে চাস, তুই তো একটা আস্থা খাটাস, আস্থা খাটাস। আপনি কি দলিল দিবেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি একজন বলছিল এক ছেলের এরকম ফুকুদারি, এদিকেও নাই ওদিকেও নাই। স্যার টিস করে বলছে তোক দেখতে তো ছাগল ছাগল লাগে। ওই ছেলে বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, আই এম লুক লাইক এ গড। কারণ আমাদের এলাকার ছাগলেরও দাঁড়িয়ে এরকম, আমারও এরকম। সুতরাং স্যার আমার তো কিছু করার নাই, আপনি যা বলছেন আই এম ফুললি অ্যাগ্রি। স্যার চিন্তা করছি এক এতানোর জন্য বললাম, ই দেখি আরো মেনে নিছে। বলছে স্যার তবে আমার একটা ছোট্ট কথা আছে, আপনি বেয়াদবি না নিলে বলবো। বলছে বল বল, কি কথা? বলছে স্যার আমার তো এইরকম, এই জন্য আমার ছাগল ছাগল লাগে। তবে আপনার মুখের দিকে আমি যতবার তাকাই, আপনাকে দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। আপনার এলাকায় কুত্তার মুখে দাঁড়িয়ে ওঠে তো জান, আর আরো নামবো। কেন বললাম এই কথা? শুধু নফসের শয়তানি আর কিচ্ছু না। আল্লাহ বলতেছেন, আমি বললে তো আপনি আমারে থাপড়াবেন। হুজুর আপনি এই কথা কেমনে বলেন? আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়া, জিজ্ঞাসা করে দেখো ওর নফসকে প্রতারিত করছে, আর কেউ তারে প্রতারিত করে না, ঠিক না? তুমি জানো তোমার এই অবস্থা। কত মহিলা আসছে মাহফিলে, যায় দেখবেন 60 বছর বয়স, হাত মোজা পা মোজা ওরে ঝাঁপা ঝাঁপছে। উনার মেন্স যদি বন্ধ হয়ে যায়, হাত মোজা না মোজা পড়লে আল্লাহ গুনাহ দিবে না, কারণ উনার প্রতি আর মানুষের শাহওয়াত নাই। কিন্তু সাথে যেটা হাতে করে ধরে আনছে,
ওটা 18-19 বছর বয়স, ওটা 3 পিস যদিও পড়ছে কিন্তু 2 পিস দেখা যায়, আরেক পিস দড়ির মতো লল্লি দিয়ে পিছনে ঝুলে যায়। একজন জিজ্ঞাসা করছে কি ব্যাপার চাচি, এরই তো পর্দা করা লাগবে, আপনার কম অবস্থা এরকম কেন? বলছে আর বলো না বাবা, আমি বিয়ার পরে ধরছি, আমার না তুই বিয়ার পরে ধরবে। আছে না? আপনার এলাকায় নাই? কার কার বাড়িতে আছে হাত তোলেন একটু। আছে আছে মানে আমরা কিসের আছে? ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলতেছেন তুমি তোমার নফসের পূজারি, তোমার আল্লাহ লাগে ওই পর্যন্ত যেই পর্যন্ত তোমার সাথে যায়, আর যেই পর্যন্ত যায় না সেই পর্যন্ত আল্লাহ তোমার লাগে না। তুমি জীবনে কোনোদিন আলেমের কাছে যাই শোনো নাই হুজুর জমির ওসর কি পরিমাণ হলে দেওয়া লাগে? ফকির ভিক্ষা চাইছে 10 টাকা দিছে, ওসর হয় নাই। আপনার যদি 650 মণ প্লাস, আপনি যদি 650 কেজি প্লাস যদি আপনি আবাদ পান, তাহলে ওই আবাদ যদি আপনি স্যাঁচ ট্যাঁচ দিয়ে করেন 20-এর 1 আল্লাহর হক। জীবনে 20টা ডাব থেকে একটা ডাব দেই নাই, 20টা 10টা তাল থেকে একটা তাল দেই নাই, আল্লাহর জন্য 20 মণ থেকে 1 মণ জীবনে বার করি নাই, সব হারাম জরায় পল্টায় খাই। কারণ এই মাসলা জানতে গেলেই ঝামেলা আছে, দরকার নাই ভাই, এই জন্য শুনে নাই। ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জীবন চালায় গেল, মনে করলো আমার জমি আমি আমার মতো খাইলাম, নামাজও পড়ে হারামও খায়, এরকম মুসলমান আমাদের এলাকায় না। আল্লাহ বলছেন ভালো করে বুঝ করে নাও। 1 নম্বর আল্লাহর আয়াত, জেনে বুঝে অস্বীকার করো। রাগ হচ্ছেন ভাই? 2 নম্বরে আল্লাহ বলতেছেন শয়তানের অনুগামী হয়, শয়তানের পিছু নেয়, ওর শয়তানিটাকে তার জীবনের অজুহাত হিসাবে গ্রহণ করে নেয়। এরকম আপনি অনেক বাচ্চা কাচ্চা দেখবেন, অনেক তরুণ যুবক দেখবেন মসজিদের পাশে আড্ডা দেয়, মসজিদের পাশে আজান হলে মসজিদ থেকে দূরে চলে যায়। আমি নিজে চোখে দেখছি মসজিদের পাশের পুকুর, ওইখানে গোসল করতেছে, একামত হচ্ছে, তাড়াতাড়ি করে গা মুছে জামা কাপড় গেঞ্জি পরে মসজিদের পাশ থেকে চলে যায়। তাও মসজিদে যায় না, মসজিদের পাশে ঘুরে মসজিদের পাশ থেকে দূরে চলে যায় আজানের সময়, নামাজে আসে না। এরকম আছে কি নাই? ও মা, আপনার জন্য একটা কথা বলি, আপনার বাড়িতে এরকম ঘটনা কোনোদিন ঘটছে কিনা? সকাল 8টার সময় সন্তানকে পিটাচ্ছে, ওঠ বেয়াদব কোথাকার, মার থাপ্পড় গালাগালি, বাড়ি গরম। পাশের বাড়ির থেকে বলতেছে ছেলে বড় হচ্ছে, এত হাত তোলে নাকি, এত গরম দেয় নাকি? বলে আপনি কথা বলবেন না, শাসনের মধ্যে খবরদার কোনো ইন্টারফেয়ার করবেন না। জানেন কি ঘটনা? কি ঘটনা? ব্যাককল গণিত পারে না, অঙ্কে খারাপ, সারি পাওয়া যায় না, অনেক কষ্ট করে একটা কোচিং মিলাইছি, মাসে 8 দিন। কয়দিন? মাসে 8 দিন, 2000 টাকা দেওয়া লাগবে। কত বড় বদমাইশ! সকাল 8টা বাজে কোচিংয়ে যায় না। মারবো না মানে? বাপ মা শাসন করার দরকার আছে কিনা? আমিও তো জানি আছে, কিন্তু সকাল 8টায় কোচিংয়ে যায় না, 2000 টাকা করে দেওয়া লাগে, গণিত পারে না। ওই সন্তানকে বকেন, মারেন, বাড়িতে রাখবেন না, কত ধরনের হুমকি দামকি। কিন্তু ওই বাড়ি থেকে বছরকে বছর ওই সন্তান ফজরের নামাজে যায় নাই, ওই কপাল পোড়া বাপ মা কোনোদিন জাগায় নাই, কোনোদিন মারে নাই, কোনোদিন বকে নাই। এই রকম সুসভ্য আধুনিক দরদি আব্বা আম্মা আছে না নাই? কারা একটু আমি হাতগুলো অবশ্যই দেখবো এখন, এ দরদি আব্বা কারা? আল্লাহ বলতেছেন, গভীর মনোযোগ, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন ফানসালাকা মিনহা, আল্লাহর আয়াত সে চিন্ত, কিন্তু এমন কতগুলা সাপ আপনারা দেখেছেন খোলস ছেড়ে চলে যায়, খোলসটা থেকে যায়, দেখছেন সাপের খোলস?
ভিতরে নাই কিন্তু খোলস রয়ে গেছে। আল্লাহ বলছেন এই লোক আল্লাহর আয়াত চিনত, কিন্তু চেনার পরেও নিজের চরিত্র বদল করে দিয়া আল্লাহর পথ থেকে মুখ ফিরাই নিছে। এরকম নয় যে আয়াত চিনত না, চেনার পরেও চেহারা ঘুরাইছে। আপনার আমার সমাজে এরকম লোক আছে না নাই? কারা তারা চিনেন? আমি দুইজনকে চিনি, বলে দিব তাদের নাম। বলবো? ঝামেলা হবে না তো? জুম্মার দিনে আযান হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ বলছি ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর জন্য জিকিরে রত হও। কাজ বাদ দাও, মাঠ বাদ দাও, ধান লাগানি বাদ দাও, কাটা বাদ দাও, মারাই বাদ দাও, দোকান বাদ দাও, সব বাদ দাও, মসজিদে রওনা দাও। ও মসজিদে আসে না, তারপরেও আসছে কোনো রকম 1:15টার সময়। আসার পরে মসজিদের বাহিরে অনেকক্ষণ মোবাইল ঠেলছে, ঠেলে যখন কতকামাতির সালা, তখন শিশুর কাটে দে দৌড়, এক জুতা বাইরে আরেকটা বারান্দা আছে তো হোক, তাও তো নামাজ পড়ছি। নামাজ পড়ার পরে মসজিদ থেকে বেরিয়ে গেছি, জুমার দিনের আজান, আল্লাহর আহ্বান, আপনি নামাজে শরীক হলেন, কিন্তু ওই মসজিদ থেকে আসরের আহ্বান আসছে হাইয়া আলাস সালাহ, মাগরিবে ডাক দিছে হাইয়া আলাল ফালাহ, ফজরে ডাক দিছে আস-সালাতু খায়রুম মিনান নাওম। তাহলে আল্লাহর আহ্বানে, আল্লাহর আয়াত জেনে বুঝি আপনি জুমায় আসলেন, আর আপনার ওয়াক্তের নামাজও আল্লাহর আয়াত, এটা আপনি জানেন। আপনি ওয়াক্তের নামাজ যে বাদ দিলেন, তাহলে আপনি যে বলতেছেন এইটা বালামের জন্য কেবল, আপনি আমি নিজেও তো বালাম হয়ে আছি। কথা বলেন? এরকম লোক আমাদের এলাকায় যদিও নাই, আছে নাকি? আল্লাযী আতাইনাহু আয়াতিনা, ভালো করে আলোচনায় এখনো ঢুকি নাই, ভূমিকাটা ভালো করে বুঝে নেন। আল্লাহ বলছেন এটা হচ্ছে তার 1 নম্বর অপরাধ। চিনে আল্লাহর বিধান, হক জানে, সত্য জানে, তারপরেও পিঠ দেখায়। মনে থাকবে তো, এটা 1 নম্বর। আল্লাহ বলছেন তার 2 নম্বর অপরাধ, ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। একবার যে জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়, সাথে সাথে শয়তান তার পিছে লেগে যায়। ও হয় তখন ইমাম, আর শয়তান হয় তখন তার মুক্তাদি। আল্লাহ বলছেন একবার যখন শয়তান তার পিছে লাগে, ফাকানা মিনাল গাওয়িন, আমি আল্লাহ গ্যারেন্টার হলাম 100% সে পথভ্রষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। বোঝেন নাই? এই জন্য দিলের মধ্যে দাগ কাটে নাই। আপনার এলাকায় এরকম বকাবকি আছে নাকি? আমরা মাঝে মাঝে বাচ্চা কাচ্চাকে এরকম বকাবকি করি, এই শয়তানি করবি না। বলেন মানে কি? মানে যেই কাজ তুই করতেছিস এটা মানুষের কাজ না, এটা শয়তানের কাজ। এইটা করলে তুই শয়তানকে অনুসরণ করে, এই খবরদার বাদরামি করবি না। বলেন না? মানে যেই কাম করতেছিস এটা বান্দরের কাজ, তুই মানুষ হয়ে বান্দরের মতো করতেছিস কেন? ঠিক না? আল্লাহ কিন্তু এই জায়গায় এই কথা বলেন নাই। আল্লাহ বলছেন আল্লাহর আয়াত থেকে তুই না মুখ ফিরাইছিস, আতবাহু শাইতান, এখন তুই শয়তানের অনুসরণ করিস না, শয়তান তোর পিছে লাগছে। আর একবার শয়তান যার পিছে লাগবে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, অবশ্যই অবশ্যই সে পথভ্রষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে এখানে অপরাধ হলো 2টা। ভালো করে খেয়াল করেন, আমার দিকে তাকান। অপরাধ এখানে কয়টা? 2টা। চলেন সামনে যাই। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, আল্লাহ বলছেন যদি আমি চাইতাম সে যদি আল্লাহর বিধানকে মেনে নিত, আল্লাহর হুকুমের অনুসরণ করতো, লারাফানাহু বিহা, আমি আল্লাহ এর দ্বারা তার মর্যাদা আসমানে উঠাই দিতে পারতাম। সে মনে করলো আল্লাহর বিধান শুনলে, আল্লাহর কথা শুনলাম বোধহয় ঠকে যাব, আল্লাহর জন্য আমি যদি এখন মাঠের কাজ বাদ দিয়ে মসজিদে যাই তাহলে বোধহয় আমার কাজের ক্ষতি হয়ে যাবে, ধান কাটায় পিছায় যাব, লাগানিতে পিছায় যাব, নানান ধরনের অজুহাত। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম তার মর্যাদা আসমানে উঠাই দিতে পারতাম। কিন্তু আল্লাহ বলছেন সে প্রথমে তো 2টা অপরাধ করলো, এরপরে নতুন আরো 2টা অপরাধে ঢুকলো। তাহলে একসাথে বুঝে থাকলে আমার কথা বলেন তো, আগে করছে 2টা অপরাধ, পরে আরো 2টা অপরাধ, তাহলে টোটাল অপরাধ কয়টা? বলে নাই সবাই, কয়টা?
হাতগুলা রেডি করেন, ডান হাত এরকম করে নিচের দিকে এই 4 নখ দিয়ে, 1 নখ ভাঁজ দিয়ে আমি জিজ্ঞাসা করব টোটাল অপরাধ কয়টা? একসাথে দেখাতে হবে 4টা। টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, আরেকবার হাত নামান, হাত নামান একসাথে। টোটাল অপরাধ কয়টা? পিছনে চেয়ারে বসে আছেন কালো বুলু, কি আপনি আমাদের সাথে না? হাত বের করেন। টোটাল অপরাধ কয়টা? রাগ করেন না, কি ব্যাপার হুজুর এত হাত তোলা লাগবে, কারণ আছে। এই জায়গায় ওয়াজ এটা প্রথম না, এর আগে ওয়াজ হয়েছে, হয়নি? গতবারে দ্বিতীয় বক্তার প্রধান বক্তা কি কি আইটেমে কি কি আপনাদের কাছে ওয়াজ করে বলে গেছিল, সাবজেক্টটা কি জিজ্ঞাসা যদি করা হয়, কই হাই হাই হুজুর 1 বছর আগের কথা, উলে এত মাটিতে থুয়ে গেছি, ঠিক না? আগামীকালকেও তাই হবে। আপনারাই চায়ের দোকানে যায় বলবেন, এবার একটা বক্তা আনছিল ফাটাফাটি। একজন বলছে আমি তো ওয়াজে আসতে পারিনি ভাই, কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাছে, আছে না? কতদিন ফাটাবেন আর? এমন কিছু ওয়াজ অন্তত পক্ষে নিজের জীবনে নেন, যেই ওয়াজটা আগামীকালকে আপনি করতে পারবেন, ঠিক না? তাহলে বলেন এবার টোটাল অপরাধ তাহলে কয়টা? চলেন এবার সামনে বের হই। আল্লাহ বলতেন ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন তাদের 3 নম্বর অপরাধ ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ওই লোকটা জমিনের দিকে মুখকারী হয়ে গেল, মানুষকে জমিনের দিকে মুখ দিয়ে চলে। আখলাদা মানে জমিনের দিকে মুখ দিল, মানে নিরেট দুনিয়াদার হয়ে গেল। মানুষ হচ্ছে একমাত্র সৃষ্টি ব্যতিক্রম। আল্লাহর সৃষ্টিগুলা 3 ভাগে, খেয়াল করেন ভালো করে। একদল সব সময় সিজদায় আছে, মুগিব্বান আলা ওয়াজহি, সরীসৃপ, ও কেঁচো, ও তেলাপোকা, ও টিকটিকি, ও আপনার দেখবেন সেই ক্রোকোডাইল, আপনার যেই কুমির, সবগুলি সব সময় বুকের ভরে পেটের ভরে চলে। আল্লাহ বলছেন তুমি দেখো বুকের ভরে, আমি বললাম ওর হালতটা হচ্ছে সিজদা। আরেক দল প্রাণী আছে মাথা মাঝে মাঝে উঁচু করে, কিন্তু 4 পা দেওয়ার পরে সব সময় মাথা নিচে থাকে। ঘাস খাইলে নিচে, খড় খাইলে নিচে, পানি খাইলে নিচে, হাল বোয়ার সময় নিচে, চলাফেরার সময় নিচে। আল্লাহ বলছেন ওই প্রাণীগুলার রুকুর হালতে গরু ছাগল। কিন্তু একমাত্র ব্যতিক্রম প্রাণী যার সবচেয়ে কম অংশ মাটির সাথে থাকে, শরীরের 90% অংশ তার মাটির সাথে সম্পর্ক নাই, মানুষ। কেবলমাত্র পাটুকু তার মাটির সাথে, তার মাথা উঁচু, বুক উঁচু, পেট উঁচু, সবগুলা সোজা। কিন্তু রুকুকারী সিজদাকারী থেকেই বান্দাটার দাম আল্লাহর কাছে কেমনে বেশি। ওই বান্দা মাথা যখন তার উঁচু, আল্লাহু আকবার, আল্লাহ আমার মাথা উঁচু কিন্তু আমি বলছি তুমি বড়। এরপরে বান্দা আল্লাহর প্রশংসা করে, ফাতিহা পড়ে, এরপরে তিলাওয়াত করে। তিলাওয়াত করার পরে ওই বান্দা আল্লাহু আকবার বলে রুকুর হালতে যায়। দুনিয়ায় মানুষের যত ঠুনকো হালত, যার থেকে নড়বড়ে হালত নাই, তার মধ্যে অন্যতম হালত হচ্ছে রুকুর হালত। একটু ধাক্কা দিয়ে দেখেন ধপ করে পড়ে যাবে, ঠিক না? তো ঝুলে আছে সামনে দিকে, কিন্তু এই ঝুলন্ত অবস্থায় বলছে সুবহানা রব্বিয়াল আযীম। আমি যখন সবচেয়ে নড়বড়ে, আমার রব তখন সবচেয়ে উপরে, সবচেয়ে বেশি শক্তিশালী। আল্লাহর পরে উত্তর দেন সামি আল্লাহু লিমান হামিদা। আমার বান্দা এতক্ষণ যা প্রশংসা করেছে আমি সব শুনেছি। বান্দা খুশি হয়ে বান্দা সিজদায় যায়, 2টা হাত যায়, কপাল যায়, নাক যায়, 2টা হাঁটু যায়, 2টা পায়ের বৃদ্ধাঙ্গুলির মাথা যায়। এই অঙ্গগুলো দিয়ে সিজদায় যায়। মাথা তার কপালটা লেগে গেছে মাটিতে, তার পেছন পর্যন্ত উপর দিকে। ওই বান্দা বলে আল্লাহ, দাঁড়ায় বলছে আল্লাহু আকবার, রুকুতে বলছে সুবহানা রব্বিয়াল আযীম। এখন আমি মাটিতে এমনভাবে লাগছে দুনিয়ার কোনো প্রাণী এইভাবে লাগে না। আল্লাহ ওই সিজদায় যে আমি যখন সবচেয়ে নিচে, তখন বলছে সুবহানা রব্বিয়াল আলা। আমি যখন সবচেয়ে নিচে, আমার রব তখন সবচেয়ে উপরে। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য বলছেন ওই মানুষের 3 নম্বর অভ্যাস হয়ে যায়,
ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে, হালাল হারাম চিনে না, আল্লাহ রসুল মানে না, নিরেট দুনিয়াদার, দুনিয়া তার চায় আর চায়। তাতে কারে ফাঁসি দেওয়া লাগবে, কারে ফাঁসানো লাগবে, কারে ক্রস ফায়ার দেওয়া লাগবে, কোন ব্যাংক উধাও করে দেওয়া লাগবে, কোনো সমস্যা নাই, চাই শুধু দুনিয়া। কথা বলেন আছে কিনা? অত দূর পর্যন্ত যাওয়া লাগবে না, আপনার আক্কেলপুরেও আছে, জয়পুরহাটেও আছে, নওগাঁতেও আছে। আরে দোকান হালাল, কষ্টর টাকা দিয়ে কাপড়ের দোকান বানাইছে, আপনি ঈদের সময় বাজার করতে গেছেন, আপনাকে বলছে তুমি হচ্ছে আমার বোনির কাস্টমার, সকাল বাজে 11টা, ওরে টাউট আছে না, মুরব্বিক দেখে বলছে তোমার মতো সেনা লোক বলে কেনা দামে দিলেন, 500 টাকা কাল্লা কাটে ফেলছে, জীবনে দেখা হয় নাই, সেনা লোক বানাইছে। দোকান হালাল, কারবার হালাল, কেবল ব্যবসার জন্য হারাম কাজ করে, এরকম লোক আছে না না? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, নিরেট দুনিয়াদার হয়ে গেছে। মুরব্বি এত বড় দাড়ি, ফজরের নামাজ পড়ছে, কোদাল নিয়ে যাচ্ছে, একজন জিজ্ঞাসা করছে চাচা কই যান? বলছে বাজান রোদ উঠলে কাজ করতে পারি না। তো কি কাজ? বলছে যাচ্ছি মাঠে, কাজ আছে। আসল উদ্দেশ্য মুরব্বির ভিন্ন, নতুন করে এখন আলু লাগানো হয় নাই, এখন পর্যন্ত তার জন্য সরষা লাগানো হয় নাই, মাঠের থেকে কেবল ধান উঠছে। উনি এখন কোদাল নিয়ে, কেউ উনার সাথে যার জমি লাগানো ওই পালের লোকের আল কাটার আগে উনি একটু ডাবায় আছে আর আঙ্গুল আল কাটতে চায়। এরকম লোক এলাকায় নাই। আর যদি একবার খালি রাস্তার ধারে ওর জমি হয়, কোন আমিনের বাপের ক্ষমতা নেই ওর কস মিলাবে, ঠিক কিনা? আপনার নামাজ, আপনার কালাম, আপনি জানেন আমার জমির এই পর্যন্ত পর্চা আছে, সিয়ার আছে, সার আছে, খাজনা আছে, 4 আঙ্গুল থেকে 1 বিঘ পর্যন্ত ঠেলে নিয়ে গেছেন, পুরাটার জমি হালাল, আর 4 আঙ্গুল দিয়ে যে 10টা শুলি লাগাইছিলেন ওইটা হারাম। জেনে বুঝে নামাজি, জেনে বুঝে মুসলমান এই রকম করে দুনিয়াদার হয়, এই রকম করে জাহান্নামের দিকে যায়। এইটা ওই সময়ের ঘটনা নয়, আমার সমাজেও আছে, ঠিক না? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে নাই। বাপ মরার সময় বলছিল বাজান তুই আমার বড় বেটা, দলিল পত্রগুলা রাখ, বোনদেরকে ইনসাফ মতো জমি দিয়ে দিস। এত ইনসাফ করছে, বোনেক বলছে বোন ভিটার জমি নিলে সংসারের সুখ হয় না, অথচ বাপের ভিটায় ওই নিজে জমি করে সংসার করে খায়। বাপের জমি বোনকে এখন পর্যন্ত বুঝাই দেয় নাই। উমরা করার প্ল্যান করছি, একবার হজও করে আসছি, এরকম মুসলমান আমাদের এলাকায় না। আচ্ছা সব কিছু খালি আসে আসে বলতেছেন, বুঝতেছি না তো আমি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, এটা হচ্ছে তোমার 3 নম্বর চরিত্র। তুমি তোমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা খেয়াল করো নাই, তোমার দুনিয়ার জন্য তুমি যা ইচ্ছা তাই করতে পারো, আছে না? আল্লাহ বলছেন, এবার নবী বলেন 4 নম্বর দোষ তার একটা আছে, ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ বলছেন এ হচ্ছে 4র্থ অপরাধী, সে তার মন পছন্দ জীবন চালায়। ওয়াত্তাবা অনুসরণ করে, হাওয়াহু তার নফস, তার মন যেটা বলে সেটা শোনে। তার মানে কি আল্লাহ শোনে না? না না, আল্লাহ শোনে কদ্দূর পর্যন্ত, যদ্দূর পর্যন্ত তার মন চায়, আর যেখানে তার মন চায় না আল্লাহ শোনে না। এরকম লোক আসেনি ভাই? আছে? দেখেন তো 2-1 আপনার এলাকার সাথে মিলে কিনা। আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়, বিয়ে শাদী হয়, বিয়ে শাদীর ইসলামী শরীয়তের পদ্ধতি কি? ইজাব থাকবে, কবুল থাকবে। বিয়ে শাদীর মধ্যে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহালা, তার জন্য আপনাকে মানসম্পন্ন দেনমোহর দিতে হবে। ইজাব আর কবুলের বাহিরে 2 জন সাক্ষী লাগবে। এরপরে ওই বিয়ের অনুষ্ঠানে নবী বলতেন আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে একটা অলিমার অনুষ্ঠান লাগবে। ইসলামের বিয়ের আনন্দ ফুর্তি বিনোদন সবের মধ্যে শেষ, কিন্তু নওগাঁর বিয়ে কের মধ্যে শেষ? কি আছে আরো?
3 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, আগের দিন ভাবিদের দ্বারা গোসল সন্ধ্যা, এরপরে গীত এবং জিয়ারি সন্ধ্যা, আর ইয়াং ছেলেপেলের জন্য 7 দিন আগের থেকে দামি দামি ডেক বক্স নিয়ে যাইয়া বাড়ির ছাদের উপরে আশপাশে দিয়া গ্রামকে গাবায়া আছে। যেই বাড়িতে এরকম ঢিষ্টি ঢিষ্টি হচ্ছে ওই বাড়ির থেকে আসরের সময় এক মুরব্বি বের হয়ে আসছে, এত বড় দাড়ি, মসজিদের দিকে যাচ্ছে, অজুর পানি ছিটে দেয়। চাচাই আয়, কি ব্যাপার, কি শুরু করছেন আপনি? আপনার বাড়িতে এত গান বাজনা, রাত দিন কিছু মানতেছেন না, ছোট বাচ্চা কাচ্চা অসুস্থ, নামাজের টাইম কিছু বাদ দিচ্ছেন না, ব্যাপার কি? বলছে থাম থাম, তোরও বেটি আছে। আমি কি এগুলা করতে চাইছি নাকি? চ্যাংরা প্যাংরারা করে, নাতি নাটকুররা করতেছে, এগুলার সাথেই নাই আমি। বলছি এত রাগ করিস না, আর একদিন নামাজ পড়ে আসি। হাজি সাহেব নামাজ পড়ে, বাচ্চা কাচ্চার মতের উপরে নিজের মতকে প্রাধান্য না দিয়া বাচ্চা কাচ্চার কান্দের উপরে ভর করে। কিন্তু আসল শয়তান যে ইনি নাটের গুরু, এইটা সবাই জানে। আল্লাহ বলছেন কেন করে জানো? ওয়াত্তাবা হাওয়া, আল্লাহরেও নাই, আল্লাহ পর্যন্ত আবার নিজের নফসের পূজারি হয়ে গেছে। এরকম লোক আছে না? না। এই চাচা, আপনার বয়স তো 60 পার হয়েছে, আপনার মুখে দাড়ি নাই কেন? বলছে তোমার চাচি লাইক করে না। চাচি লাইক করে না জন্য উনি দাড়ি রাখতে পারে না, আছে না? কপাল পোড়া, কপাল পোড়া। বলছে আমার খুব চুলকায়, এই জন্য দাড়ি রাখি না। শয়তান আপনার এর মধ্যে চুলকায়। বলছে আনস্মার্ট, আনস্মার্ট লাগে। আল্লাহ নবীকে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আসমান জমিন সৃষ্টির পরে আমার নবীর থেকে স্মার্ট আমি কাউকে বানাই নাই। ওই নবী মুখের দাড়ি কাটে নাই, রাখতে বলছে, ছেড়ে দিতে বলছে। আর আপনি বলেন আনস্মার্ট লাগে, বুঝে বললে আপনার ঈমান থাকবে না, ঠিক না? তুই বেঈমান হয়ে যাবি। বেকল। আল্লাহ যা কাটা লাগবে এটা বলছে, যা দেওয়া লাগবে তাও দিছে। আল্লাহ বলছে আন্ডারাম, নবীকে দিয়ে বলছে কেটে ফেলো, নাভির নিচ কেটে ফেলো, চুল তো হয় কিন্তু কাটো। আর এইটা আল্লাহ জানে বলেই ছাড়ছে। আর মহিলাদেরকে আল্লাহ দেয় নাই। আল্লাহ মহিলাদের বক্ষ বড় করছেন সন্তানের জন্য, তোমারটা করে নাই। লাগলে তোমারটা করতো, লাগলে তারে দাড়ি দিত। আল্লাহ তারে দাড়ি দিল না, তুই তার মতো হতে চাস, তুই তো একটা আস্থা খাটাস, আস্থা খাটাস। আপনি কি দলিল দিবেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি একজন বলছিল এক ছেলের এরকম ফুকুদারি, এদিকেও নাই ওদিকেও নাই। স্যার টিস করে বলছে তোক দেখতে তো ছাগল ছাগল লাগে। ছেলে বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, আই এম লুক লাইক এ গড। কারণ আমাদের এলাকার ছাগলেরও দাঁড়িয়ে এরকম, আমারও এরকম, সুতরাং স্যার আমার তো কিছু করার নাই, আপনি যা বলছেন আই এম ফুললি অ্যাগ্রি। স্যার চিন্তা করছি এক চেতানোর জন্য বললাম, ই দেখি আরো মেনে নিছে। বলছে স্যার তবে আমার একটা ছোট্ট কথা আছে, আপনি বেয়াদবি না নিলে বলবো। বলছে বল বল, কি কথা? বলছে স্যার আমার তো এইরকম, এই জন্য আমার ছাগল ছাগল লাগে। তবে আপনার মুখের দিকে আমি যতবার তাকাই, আপনাকে দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। আপনার এলাকায় কুত্তার মুখে দাঁড়িয়ে ওঠে তো যান, আর আরো নামবো। কেন বললাম এই কথা? শুধু নফসের শয়তানি আর কিচ্ছু না। আল্লাহ বলতেছেন, আমি বললে তো আপনি আমারে থাপড়াবেন। হুজুর আপনি এই কথা কেমনে বলেন? আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়া, জিজ্ঞাসা করে দেখো ওর নফসকে প্রতারিত করছে, আর কেউ তারে প্রতারিত করে না। ঠিক না? তুমি জানো তোমার এই অবস্থা? কত মহিলা আসছে মাহফিলে, যায় দেখবেন 60 বছর বয়স, হাত মোজা পা মোজা ওরে ঝাঁপা ঝাঁপছে। উনার মেন্স যদি বন্ধ হয়ে যায়, হাত মোজা না মোজা পড়লেও আল্লাহ গুনাহ দিবে না, কারণ উনার প্রতি আর মানুষের শাহওয়াত নাই। কিন্তু সাথে যেটা হাতে করে ধরে আনছে
ওটা 18-19 বছর বয়স, ওটা 3 পিস যদিও পড়ছে কিন্তু 2 পিস দেখা যায়, আরেক পিস দড়ির মতো লল্লিতে পিছনে ঝুলে যায়। একজন জিজ্ঞাসা করছে কি ব্যাপার চাচি, এরই তো পর্দা করা লাগবে, আপনার কম অবস্থা এরকম কেন? বলছে আর বলো না বাবা, আমি বিয়ার পরে ধরছি, আমার না তুই বিয়ার পরে ধরবে। আছে না? আপনার এলাকায় নাই? কার কার বাড়িতে আছে হাত তোলেন একটু। আছে আছে মানে আমরা কিসের আছে? ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলতেছেন তুমি তোমার নফসের পূজারী, তোমার আল্লাহ লাগে ওই পর্যন্ত যেই পর্যন্ত তোমার সাথে যায়, আর যেই পর্যন্ত যায় না সেই পর্যন্ত আল্লাহ তোমার লাগে না। তুমি জীবনে কোনোদিন আলেমের কাছে যাই শোনো নাই হুজুর জমির ওসর কি পরিমাণ হলে দেওয়া লাগে? ফকির ভিক্ষা চাইছে 10 টাকা দিছে, ওসর হয় নাই। আপনার যদি 650 মণ প্লাস, আপনি যদি 650 কেজি প্লাস যদি আপনি আবাদ পান, তাহলে ওই আবাদ যদি আপনি স্যাঁচ দিয়ে করেন 20-এর 1 আল্লাহর হক। জীবনে 20টা ডাব থেকে একটা ডাব দেই নাই, 20টা 10টা তাল থেকে একটা তাল দেই নাই, আল্লাহর জন্য 20 মণ থেকে 1 মণ জীবনে বার করি নাই, সব হারাম জরায় পল্টায় খাই। কারণ এই মাসলা জানতে গেলেই ঝামেলা আছে, দরকার নাই ভাই। এই জন্য শুনে নাই ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জীবন চালায় গেল, মনে করলো আমার জমি আমি আমার মতো খাইলাম, নামাজও পড়ে হারামও খায়। এরকম মুসলমান আমাদের এলাকায় না। আল্লাহ বলছেন ভালো করে বুঝ করে নাও। 1 নম্বর আল্লাহর আয়াত, জেনে বুঝে অস্বীকার করো। রাগ হচ্ছেন ভাই? 2 নম্বরে আল্লাহ বলতেছেন শয়তানের অনুগামী হয়, শয়তানের পিছু নেয়, ওর শয়তানিটাকে তার জীবনের অজুহাত হিসাবে গ্রহণ করে নেয়। এরকম আপনি অনেক বাচ্চা কাচ্চা দেখবেন, অনেক তরুণ যুবক দেখবেন মসজিদের পাশে আড্ডা দেয়, মসজিদের পাশে আজান হলে মসজিদ থেকে দূরে চলে যায়। আমি নিজে চোখে দেখছি মসজিদের পাশের পুকুর, ওইখানে গোসল করতেছে, একামত হচ্ছে, তাড়াতাড়ি করে গা মুছে জামা কাপড় গেঞ্জি পরে মসজিদের পাশ থেকে চলে যায়। তাও মসজিদে যায় না, মসজিদের পাশে ঘুরে মসজিদের পাশ থেকে দূরে চলে যায় আজানের সময়, নামাজে আসে না। এরকম আছে কি না? ও মা, আপনার জন্য একটা কথা বলি, আপনার বাড়িতে এরকম ঘটনা কোনোদিন ঘটছে কিনা? সকাল 8টার সময় সন্তানকে পিটাচ্ছে, ওঠ বেয়াদব কোথাকার, মার থাপ্পড় গালাগালি, বাড়ি গরম। পাশের বাড়ির থেকে বলতেছে ছেলে বড় হচ্ছে, এত হাত তোলে নাকি, এত গরম দেয় নাকি, বলে আপনি কথা বলবেন না, শাসনের মধ্যে খবরদার কোনো ইন্টারফেয়ার করবেন না। জানেন কি ঘটনা? কি ঘটনা? ব্যাককল গণিত পারে না, অঙ্কে খারাপ, সারি পাওয়া যায় না, অনেক কষ্ট করে একটা কোচিং মিলাইছি, মাসে 8 দিন। ওই দিন মাসে 8 দিন 2000 টাকা দেওয়া লাগবে। কত বড় বদমাইশ, সকাল 8টা বাজে কোচিংয়ে যায় না। মারবো না মানে? বাপ মা শাসন করার দরকার আছে কিনা? আমিও তো জানি আছে, কিন্তু সকাল 8টায় কোচিংয়ে যায় না, 2000 টাকা করে দেওয়া লাগে, গণিত পারে না। ওই সন্তানকে বকেন, মারেন, বাড়িতে রাখবেন না, কত ধরনের হুমকি দামকি। কিন্তু ওই বাড়ি থেকে বছরকে বছর ওই সন্তান ফজরের নামাজে যায় নাই। ওই কপাল পোড়া বাপ মা কোনোদিন জাগায় নাই, কোনোদিন মারে নাই, কোনোদিন বকে নাই। এই রকম সুসভ্য আধুনিক দরদি আব্বা আম্মা আছে না নাই? কারা একটু আমি হাতগুলো অবশ্যই দেখবো এখন, এ দরদি আব্বা কারা? ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলছেন নফসের ইতাআত করতেছো, ভালো করে বোঝো, ভালো করে বোঝো। আল্লাহ বলছেন নবী আপনি তাদের ব্যাপারে জানায় দেন যেই 4টা অপরাধ। 1 নম্বরে আল্লাহর আয়াত জেনে বুঝে মুখ ফিরায়, শয়তানের অনুসরণ করে। 3 নম্বরে ওই মানুষগুলা নিজেরা নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, দুনিয়ার জন্য সব করতে পারে, মিথ্যা বলতে পারে, গালি দিতে পারে, অন্যায় করতে পারে, মানুষের পিছনে কথা লাগাতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে।